কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির উদ্যোগে সোমবার সকাল 11টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ, দ্রুত গণতন্ত্রের পথ চলা নিশ্চিত করতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের বিদ্যমান ফ্যাসিবাদের চক্রান্তের মোকাবেলায় জনগণের ন্যায়সঙ্গত দাবির পক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের সহকর্মী রিয়াজুল সালেকিন বাদশা জানান, জেলা বিএনপির আহ্বায়ক সত্য ন্যায়ের মহান বীর গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, দক্ষিণ বাংলার সিংহপুরুষ, ভোলা 2-এর সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম। আরও উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির বরিশাল বিভাগ মাহবুবুল হক নান্নু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ সহ জেলা উপজেলা পর্যায়ে বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। এই দেশে হাসিনার পতন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভোট এবং ভাতের অধিকার রক্ষা হয় নাই। কেননা প্রতিটা মুহূর্তে জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেছে এবং হাসিনার আমাদের গণতন্ত্র মুক্ত করতে হলে, গণতন্ত্র প্রতিস্থাপন করতে হলে আমাদেরকে নির্বাচনের কোনো বিকল্প নাই। আমাদের আন্দোলন শেষ হলে আমরা এখনো আন্দোলনে আছি। এই আন্দোলনের ফল হলো আজকের এই জনসভা। বিএনপির আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আন্দোলন শেষ হয় নাই, যতক্ষণ পর্যন্ত না এই দেশে গণতান্ত্রিক নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। নূর আলম, রহিম এবং এই হাসান সহ হাসিনাকে উৎখাত করতে গিয়ে ভোলাতে প্রায় 50 জন বীর সেনানী জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ভোলাবাসী এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বিএনপির ডাকে যে কোনো সময় হাজার হাজার মানুষ ছুটে আসবে, সেটা বিএনপি বুঝতে পারেন নাই। দেশনায়ক তারেক রহমানের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, শহীদ জিয়াউর রহমানের প্রতি, ধানের শীষের প্রতি এবং বাংলাদেশের প্রতি ভোলাবাসীর এই আবেগকে আপনারা সম্মান করবেন। এই দেশের স্বাধীনতার জন্য, মুক্তি পাগল মানুষ অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য তারা রক্ত দিয়েছে। সুতরাং এই রক্ত আমরা কোনদিন মুছে ফেলতে পারবো না, দাবি আদায় না পর্যন্ত। আমরা কাউকে